আসসালামু আলাইকুম, আমি রিফাত। আজকে আসলাম পদ্মা সেতু দেখার জন্য। আর আমি দেশে আসার পর আজকে ফার্স্ট আসলাম পদ্মা সেতু দেখার জন্য। আর আশা করি পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন আর ভিডিওটা এনজয় করুন। আসসালামু আলাইকুম। আজকে পদ্মা সেতু দেখার জন্য ভাতিজাকে নিয়ে বের হয়ে পড়লাম, ভাতিজার বাইক নিয়ে। আর চলুন দেখে আসি পদ্মা সেতু। আর দেখুন গ্রাম অঞ্চলের ভিতরের রাস্তাগুলো মাশাআল্লাহ, চারিদিকে গাছপালা ঘেরো করা রাস্তা, মাশাআল্লাহ মনমুগ্ধকর। আমরা এখন আছি ঢাকা টু মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে। চলুন এগিয়ে যাই। আর এখানে রাস্তাটা মাশাআল্লাহ বলার মতন, দেখার মতো রাস্তা। আর হাতের ডাইন দিকে শ্রীনগর রেলওয়ে স্টেশন। মাশাআল্লাহ সুন্দর একটি রেলওয়ে স্টেশন তৈরি করছে আমাদের এরিয়ার ভিতরে হবে, আমরা এটা ভাবতেও পারিনি। মাশাআল্লাহ ভালো করছে। আলহামদুলিল্লাহ আমরা এসে পড়ছি। এখন এক মুরব্বী চাচার দোকানের সামনে আমরা বাইকটা রেখে তার কাছে হেলমেট দুইটা রেখে যাব পদ্মা সেতু দেখার জন্য। চলুন। আর এদিকে মাশাআল্লাহ ব্রিজটা দেখা যায় দূর থেকে। আর ভাতিজা যাইতেছে অনেক এক্সাইটেড, আমিও এক্সাইটেড অনেক, কারণ আজকে ফার্স্ট যাইতেছি ব্রিজ হওয়ার পরে। এর আগে আসা হয়েছে কিন্তু এরকম ব্রিজ হওয়ার পরে এখানে আসা হয় নাই। আর এইদিকে ভিউটা দেখুন মাশাআল্লাহ, সুন্দর একটা ভিউ। আর আকাশটা নীল হয়ে আছে মাশাআল্লাহ। আর কাশবনের মধ্য দিয়ে রাস্তা। আর এখানে চটপটি, ফুচকা, ঝালমুড়ি, নানান রকমের খাবারের দোকান, ফুটপাত বলতে পারেন দোকানগুলো। চলুন এগিয়ে যায়। আর ভাতিজা দেখার জন্য দ্রুত এগিয়ে যেতেছে। আর এদিকে ফুচকা চটপটি পাওয়া যায়, হয়তো অনেক মশলাদার খাবার আছে। আর আমি এই জায়গাটা দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। মাশাআল্লাহ চলে আসলাম পদ্মা সেতু দেখার জন্য। মাশাআল্লাহ পদ্মার ব্রিজ আজকে প্রথম দেখতেছি আমি দেশে আসার পরে, এর আগে যাওয়া হয় নাই। মাশাআল্লাহ এখানে আসার পর অনেক ভালো লাগতেছে। আর আমরা আসছি দুপুরের সময়, দুপুর কি বিকাল 3টা 3:30টার সময় আসছি। আমরা এখানে আসার পরে আরেকটি দৃশ্য দেখলাম, একটি ট্রেন আসলো। মাশাআল্লাহ বাংলাদেশের অন্যতম ট্রেন। আর ট্রেনের উপরে একটি ছেলে কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন, মাশাআল্লাহ কিভাবে দাঁড়িয়ে আছে, কোনো ভয় নাই উতি নাই। দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে, কোন সময় পড়ে যায় কোনো ঠিক ঠিকানা নেই। সাহস আছে বলতে হবে ছেলেটার। দেখুন কীভাবে যাইতেছে। এই দেখার পর একটু ভালোই লাগলো যে না, এরকম আমাদের বাংলাদেশে মোটামুটি ভালো উন্নত হয়েছে মাশাআল্লাহ। আর ব্রিজটা কিন্তু অনেক উন্নত মানের, বাংলাদেশের বৃহত্তম ব্রিজ পদ্মা সেতু। আর এদিকে দেখুন পানিগুলো টলমল করতেছে, নতুন বর্ষার পানি আগমন, বর্ষার আগমন, পানি আসতেছে, পদ্মা সেতু ভরতেছে, পদ্মা নদী আর কি। আর ভাতিজা এখানে নতুন পানিতে মুখ ধুবে দেখে মুখ ধুইতেছে আর কি। আর এইদিকে দেখুন মাশাআল্লাহ ভিউটা দেখুন মাশাআল্লাহ কি সুন্দর। লোকজন আইছে দুপুর, যেহেতু লোকজন কম আসছে। আর এইদিকে খালি, ওইদিকে ভিতরে বেশি যাইতে দেয় না, ওইদিকে ঘাট আছে বেশি যাইতে দেয় না, ব্রিজের নিচে যাইতে পারি নাই। এই জন্য ব্রিজটা আপনাদের পুরো ভালোভাবে দেখাইতে পারি নাই, এই জন্য দুঃখিত। আর দেখুন হাইওয়ে দিয়ে বাস চলতেছে ব্রিজ, পদ্মার ব্রিজের উপর দিয়ে। মাশাআল্লাহ পদ্মার ব্রিজের ভিউটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর, অনেক সুন্দর। আর এইদিকে ঘরবাড়ি, মানুষের বসবাস বসতি। আর এইদিকে খেয়াল করলাম কনস্ট্রাকশন কাজ সাইট চলতেছে, কিসের সাইট বলতে পারলাম না, কিন্তু কাজ চলতেছে আর কি। আর আপনাদের ব্রিজটা দেখানোর চেষ্টা করব। ব্রিজটার ওই পাশে যাওয়ার ওরকম ছিল না, এই জন্য যাওয়া হয় নাই। কিন্তু মাশাআল্লাহ ব্রিজ কিন্তু অনেক বড়। আর এইদিকে একটু রাউন্ড করা, হালকা একটু রাউন্ড করা। আর ওইদিকে হয়তো দেখা যায়, বুঝতে পারতেছেন হয়তো আপনারা। আর মাশাআল্লাহ এইদিকে দেখুন নৌকা, ঘোরার জন্য হয়তো নৌকা আছে এখানে, পদ্মা নদী ঘোরার জন্য নৌকা আছে। চলুন সামনের দিকে গিয়ে যাই। আর এই দিকে হয়তো আপনারা খেয়াল করছেন অনেক লোকজন আসছে ঘোরার জন্য, নৌকা নিয়ে, ট্রলার নিয়ে, গান বাজনা করে, স্পিকার নিয়ে। আর বিশেষ করে ছেলেরা একটু বেশি আসে, বন্ধু বান্ধব 10-12 জন মিলে এখানে ঘুরতে আসে। আর চলুন আজকে আমরা এখন ব্রিজের অপোজিট পাশে যাবো, এই দিক দিয়ে যাওয়া নিষেধ, এই জন্য অপোজিট পাশে যাব। আর এইদিকে দেখুন এই অল্প সময়ের ভিতরে অনেক দোকান এখানে বসে পড়ছে। হয়তো যেহেতু বিকাল হলে এখানে অনেক দোকানপাট বসে। আর অনেক নানান রকমের খাবার পাওয়া যায় এখানে, দেখতে পাচ্ছেন হয়তো। আর এই দেখুন মাশাআল্লাহ অনেক রকমের ফুল, প্লাস্টিকের ফুল। আর এদিকে বাচ্চাদের খেলনা। এখানে দেখুন চরকি আছে, আমরা চরকি বলি, চরকি। আর এদিকে ফুল, কাপলদের জন্য ফুল আছে এখানে। ভাতিজা একটু লাহালাহি করতেছে ফুল দেখে। চলতে গিয়ে যায় বাইরের দিকে। আর আজকে এখানে আসার অভিজ্ঞতাটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। চলুন এখন আমরা বাইক নিয়ে এখান থেকে বের হয়ে যাব। ভাতিজা বাইক স্টার্ট দিয়ে দিছে, এখন আমরা বের হয়ে যাব এখান থেকে। চলুন এগিয়ে যাই আমরা দ্বিতীয় অপোজিট পাশে ঘাটের দিকে। চলুন
গাড়িতে উঠে যাই আর পুরো ভিডিওটা এনজয় করুন মাশাল্লাহ। আর এদিকে আসার অভিজ্ঞতাটা কি বলবো, যেহেতু বাইক দিয়ে আমরা আসছি, অভিজ্ঞতা মাশাল্লাহ অনেক ভালো ছিল। আর যাতায়াতের জন্য তো আরও ভালো ব্যবস্থা, বাংলাদেশের ব্যবস্থা বর্তমানে আল্লাহর মতো অনেক ভালো আছে, যাতায়াতের ব্যবস্থা অনেক ভালো। যাতায়াতের ব্যবস্থা আরও ভালো করার জন্য পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে মাশাল্লাহ। আর পদ্মা সেতু নির্মাণের জন্য যে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, বাংলাদেশে এই জায়গায় এরকম প্রযুক্তি ব্যবহার হয় নাই। ব্রিজের নিচ দিয়ে আমরা যেতেছি ব্রিজের অপোজিট পাশ দেখার জন্য মাশাল্লাহ। ব্রিজের নিচের ভিউটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। আর তিনটা রাস্তা তিন দিকে চলে গেছে, আমরাও চলে যাই অপোজিট পাশ দেখার জন্য মাশাল্লাহ। রাস্তাটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এগিয়ে যাই আমরা ব্রিজের অপোজিট পাশ দেখার জন্য। আর এদিকে আসার পরে দেখবেন অনেক হোটেল, রেস্টুরেন্ট। এখানে ইলিশ মাছ সহ নানান প্রজাতির মাছ পাওয়া যায়, ফ্রাই করে খেতে পারবেন, যে কোনোভাবে খেতে পারবেন এখানে আসার পরে। চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে। আমরা এখন আছি মাওয়া ফেরিঘাট, পুরাতন ফেরিঘাট। এখানে রেস্তোরাঁ, হোটেল দিয়ে ভরে গেছে এখানে মাশাল্লাহ। আর এখানে আসলে নানান পদের খাবার পাওয়া যায়, সব রকমের মাছই পাওয়া যায়, বিশেষ করে ইলিশ মাছটা। আর এইদিকে আসার পর দেখতেছি অনেক বোট এখানে ভিড়ে আছে, বোট, নৌকা, ট্রলার যেটাই বলেন, অনেক মানুষ আসে এখানে রেগুলার। আর এইদিকে মাশাল্লাহ পদ্মা সেতু, দেখুন পদ্মা সেতু। আর ওইদিকে এরকম ভালো কোনো জায়গা নেই যে পদ্মা সেতু ভালো মতো দেখা যায়, এই জন্য আমরা এইদিকে আসা। দেখুন মাশাল্লাহ নদীর ভিউটা, এইখানে আসার পরে মন ভালো হয়ে যায়। আর এখানে আসলে ব্যয়বহুল খরচ, অনেক খরচ হয় এখানে মোটামুটি। যাই হোক আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো গেছে আমার এখানে আসার পরে। আর দেখুন মাশাল্লাহ ভিউটা। আর এইদিকে আসার পর দেখবেন আরও অনেক ভোট টলার ভিড়ানো, এইদিকে অনেক মানুষ আসে রেগুলার। আজকে মানুষ কমই আসছে কারণ আমি দুপুরের দিকে আসছি এই জন্য। আর মাশাল্লাহ এখানে আসতে পারেন সবাই, ঘুরতে আসবেন, মন ভালো থাকবে। আর এদিকের ভিউটা, এদিকে তাকালে মন জুড়িয়ে যায় মাশাআল্লাহ। আর এরকম সমুদ্রের পাশে কে না ঘুরতে চায় মাশাআল্লাহ, সবাই আসবেন ইনশাআল্লাহ। ঘোরাঘুরির পর আমরা বাইকের কাছে এসে দেখি কে বা কারা আমাদের বাইকের টায়ারটা পাঞ্চার করে দিছে, চাকু বা ছুরি দিয়ে আঘাত করে টায়ারটা একবারেই পাঞ্চার করে দিছে একবারে। দেখুন কি অবস্থা। আমরা একটু বিপদে পড়ে যাই মনে করেন। পরে একটি ভাই বলতেছে যে এরকম এরকম জায়গা আছে, এরকম একটি ভাই পাঞ্চারের কাজ করতেছে, বাসের পাঞ্চারের কাজ করতেছে, ওনার কাছে যান, উনি আপনাদের পাঞ্চারটা অবশ্যই ঠিক করে দিবে। পরে আসলাম, ভাই বললো, প্রথম বলতে পারবে না, পরে বলতেছে সমস্যা নেই, যেহেতু আপনারা আসছেন করে দিতেছি, বিপদে পড়ছেন। পরে ভাইটি আমাদের এই কাজটা করে পাম্প দিয়ে দেয়। পরে আমরা এখান থেকে চলে যাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ভিডিও আর বড় করলাম না, আশা করি সবাই ভালো থাকবেন। আর ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।